আমরা এই কাইট ক্লাবটা গত 10 বছর ধরে চালাচ্ছি। ঠিক আছে, এই টোটালি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় আমরা খেলে বেড়াই। ওই শনিবার রোববার করে আমরা মোটামুটি বছরখানেক আমাদের খেলা নেওয়া থাকে। মোটামুটি 200 থেকে 250 টাকা খরচা হয় একটা ঘুড়ির পিছনে। একটা ঘুড়ি ওড়ানো মানে একটা টিম ওয়ার্ক করলে একটু চেল্লামিল্লি এসব হয়, তো ফেস করতে হয়, তবুও চলে যায়, মানে সবাই আর ভালোবাসা পাই আর কি। 10 বছর আগে যে ভিউটা পেতাম আমরা, মানে প্রত্যেক বাড়িতে এক একটা ছেলে মেয়ে ছিল যারা ঘুড়ি ওড়াতে আগ্রহী ছিল। মানে 10 বছর আগে আমরা দেখতাম আমরা একটা ঘুড়ি ওড়ালে পাশে ছাদ দিয়ে আরেকজন ওড়াচ্ছে, পাশে ছাদ দিয়ে আরেকজন ওড়াচ্ছে, সেই ব্যাপারটা এখন আর আমরা পাই না। এখন ওই আমাদের একটা টিমের সাথে আর একটা টিমের খেলা হচ্ছে, এইটুকুই চলে। और जब ये वाजिद अली शाह कलकत्ते आए तो उनके साथ बहुत से पतंग बनाने वाले भी थे। तो एक पतंग का स्टाइल है जो वाजिद अली शाह ने अपने टाइम इन्वेंट किया था। कहा जाता है कि अपनी जो पतंग थी उसमें वो एक छोटा सा मनी पर्स बांध दिया करते थे, और इस मनी पर्स में गोल्ड या सिल्वर मोहर हुआ करती थी, और अगर उनकी पतंग कोई काट देता था तो उसको ये पैसा भी मिल जाया करता था। যে গুড়ি দুয়ানায় বিক্রি হতো তখনকার দুয়ানা, এখন সে গুড়ি 15-16 টাকা হয়ে গেছে। বেশি লাভ থাকে না, 8 আনা 1 টাকা একটা গুড়িতে। এখন অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, নরওয়ে, চারটে স্টেটের কাগজ আমরা বড়বাজার দিয়ে কিনে আনতাম। তার দামও খুব, 18 টাকা 20 টাকা ঋণ ছিল। এখন ইন্ডিয়ার কাগজ আগে 400 টাকা ঋণ ছিল, এখন 900 টাকা 1000 টাকা ঋণ হয়েছে। কাঠি আগে 6 টাকা 8 টাকা হাজার ছিল, এখন ওগুলো 600-700 টাকা হাজার হয়ে গেছে। হেভি খরচা, আর বাজার নেই। এখন ওই বাচ্চাদের মোবাইলের জন্য ঘুড়ির বাজারটা শেষ। সুতোটা ভালো, এ আর বি। লাইলেন মাঞ্জায় থাকে, লোহার চূড় থাকে, কাঁচের গুঁড়ো থাকে, আটা থাকে। পাখিদের গলা কেটে যাচ্ছে, মানুষ বাইক নিয়ে যাচ্ছে, তাতে আত্মহত্যা হয়ে যাচ্ছে পড়ে গিয়ে। মোটা মোটা লাইলন, চিন্তা করতে পারবেন না। কটন সুতো কি কেটে যাবে, এর বেশি কিচ্ছু হবে না। আমাদের কটন ছাড়া সুতো বিক্রি করি না। কটন মাঞ্জে তো কটন মশলা দিয়ে টানতে হয় না, একটা মশলার দাম আছে, তার মেহনত লাগে, বুকের চাপ লাগে। এ কি মেশিনে ধরে গ্লাভসের মধ্যে আটা লাগিয়ে ধরে রইল। আমরা চাই আরেকটু বেশি হোক, আরও ছেলে মেয়ে ঘুড়ি ওড়াক, বন্ধুত্ব, পাড়া কালচার এর মধ্যে থাকলে দেখুন অনেক কিছু থেকে বাইরে থাকা যায়। অনেক বাজে বাজে নেশা ফেশা বা ছেলে ফেলেরা করে, তার থেকে এর মধ্যে জড়িয়ে পড়লে ওর থেকেও দূরে থাকা যায়।